গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আমার ঠান্ডা লেগেছে, একটু ভয়েসটা একটু অন্যরকম আসছে, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার বন্ধু আছে তারা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আজকে আমি বানাবো ভিজিনা পিঠে। তা আমি প্রথমে বাজারে কেনা গুঁড়িটাই নিয়ে নিয়েছি। গুঁড়িটাকে ভালো করে চেলে আমি একটু নুন দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে গোলাচ্ছি। শীতকাল মানেই তো সবাই একটু পিঠে খেতে ইচ্ছে করে গুড় দিয়ে। তো দেখো আমার ইয়েটা হয়ে গেছে, তো এটা আমি 2-3 ঘন্টা মতো রেখে দেবো। আমি 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখেছিলাম। এই দেখো, এদিকে আমি আলাদা দুধ ফুটিয়ে নিয়েছি, আর এদিকে আমি গুড়টাকে ফুটাবো। যেহেতু আমি ভিজেনা পিঠা করবো, ওই জন্য গুড় আর দুধ দুটোই লাগবে। এবার আমি এর মধ্যে অল্প সামান্য চিনি দিয়ে দিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। অনেকে তো অনেক রকম করেই করে, আমি আমার রেসিপিটা শেয়ার করছি। আমাদের বাড়িতে এই ভিজানো পিঠে সবাই ভালোবাসে। এটা বাংলাদেশে বলে ভিজানো পিঠে, আর এই দেশে বলে দুধ আজকে। তো গুড়টা ভালো করে ফুটে গেছে। এবার আমি মাটির খোলা নিইনি, আমি ইডলি মেকার নিয়েছি। এখন অনলাইনে দোকানে সব জায়গায় এগুলো পাওয়া যায়। আর ছোট্ট ছোট্ট করে পিঠেটা বানালে খেতে ভালো লাগে, অনেক সফট হয়। এইভাবে আমি অল্প অল্প করে দিতে থাকবো। এরকম ছোটো ছোটো পিঠে খেতেও ভালো লাগে, পুরো সফট হয়, আর ভেতরে দুধ গুড় সবই ঢোকে। আর বড়গুলো ভালো লাগে, কিন্তু মাঝখানে একটু শক্ত শক্ত থেকে যায়। দেখো কি সুন্দর ফুলে গেছে, ছোট্ট ছোট্ট চিতই পিঠে। দেখো কি সুন্দর, এই মাঝখানে যে ফুটো ফুটো হয়েছে, তার মানে আমার পিঠেটা সুন্দর রেডি হয়েছে। এবার আমি একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি, এই হাঁড়ির মধ্যে আমি সব পিঠেগুলো সাজিয়ে নেব। এই দেখো ম্যাক্স আমার সাথেই শুয়ে আছে এখানে, ও যেখানেই থাকুক না রান্নাঘরে আমার সাথেই থাকবে। আমি প্রথমে গুড়টা ছেঁকে নিয়েছিলাম, দিয়ে এবার গুড়টা দিয়ে দিচ্ছি। তারপর আমি দুধটা দিয়ে দেবো। এটা অনেকে দুধ আর গুড় একসাথেও ফুটিয়ে নেয়, কিন্তু আমি আলাদাই দিলাম। অনেক সময় হয়তো গুড়ের জন্য দুধ ফেটেও যেতে পারে, আর দুধটা কেটে গেলে ভালো লাগবে না। এবার এটা আমি সারা রাত এইভাবে ঢেকে রেখে দেবো। এই দেখো পরের দিন আমার পিঠে পুরো রেডি এখন খাওয়ার জন্য। তো শীতকাল মানেই তো গুড়ের পিঠে, আর এই পিঠেটা সাধারণত সবাই পছন্দ করে। তা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, আমাকে অবশ্যই জানিও। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।